আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাতে চাই ব্ল্যাক সোলজার পোকার ডিম হ্যাচিংয়ের নিয়ম। আপনারা কিভাবে ব্ল্যাক সোলজার পোকার ডিম হ্যাচিং করবেন একদম সহজে, কোনো টাকা খরচ না করে। অর্থাৎ টাকা বলতে আমি বোঝাইতে চাইছি যে আপনার ফিড বা ভুট্টার গোড়া দিয়ে অনেকেই ডিম হ্যাচিং করে। তো আসলে আমি যেহেতু আপনারা জানেন যে ইতিমধ্যে 4 বছর যাবৎ ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে থাকি, তো এই ক্ষেত্রে বলতে চাই যে আপনারা ফিড বা ভুট্টার গুঁড়া দিয়ে ব্ল্যাক সোলজার পোকার ডিম হ্যাচিং করবেন না বা ফুটাবেন না। আপনারা ডিম ফুটাবেন কিভাবে দেখুন। এগুলা হচ্ছে হোটেল ওয়েস্টেজ আছে এখানে। যাই হোক, হোটেল ওয়েস্টেজ বলতে এখানে সবজি হোটেল ওয়েস্টেজ সমন্বয় করে ব্লেন্ডার করা আছে। এগুলা আমি এটার মধ্যে দিয়েছি। দেওয়ার পরে এই যে ডিম একটা বাটিতে উঠানো হয়েছে ডিম কটা। এখন ডিম উঠানোর পর কি হচ্ছে, এই ডিমগুলা এই যে এখানে এইভাবে আপনি বসায় রাখবেন। আর ডিম কিন্তু এভাবে বসায় রাখলে এক পর্যায়ে কী হবে, ডিমগুলা ফুটবে। ফুটার পরে এই এটার গাও থেকে নামিয়ে এই খাবারের মধ্যে যাবে। খাবারের মধ্যে গেলে পরবর্তীতে আপনার এখান থেকে এই ডিমগুলা হ্যাচিং হয়ে যাবে। আর হ্যাচিং হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ রেণু বের হবে। এখন এই রেণুগুলা যখন শুকায় যায়, শুকায় যাওয়ার পরে এরকম ঝরঝরা হয়। আর ঝরঝরা হওয়ার পরে আপনারা এটা নিয়ে যায় হাউজের মধ্যে ঢালে দেবেন। এখন হাউসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন যে আমি এই জায়গা হাউজের মধ্যে কিন্তু এই সেম রেনু হাউজের মধ্যে রেখেছি। এখন হাউজে রাখার পরে কে এখান থেকে বড় হয়, একটু বড় হওয়ার পরে কিন্তু এই একই জিনিস আমি লার্ভা হিসাবে এই হাউজে দিয়েছি। এখন এই হাউজে যা আছে এটা কিন্তু বয়স মোটামুটি 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন বয়স। দেখেন এটা কিন্তু হাঁস মুরগি মাছের বা ফিডের মধ্যে প্রোটিন হিসাবে মিক্সার করার মতো হয়ে গেছে। এটা কিন্তু ড্রাই করে ফিডের সঙ্গে মিক্সার করা হয়। আমরা প্রোটিন হিসাবে যখন মুরগি বা হাঁসের বা মাছের খাদ্য বানাই, এটা ফিডের সাথে মিক্সার করে ড্রাই করে বিভিন্ন কোম্পানি ওদের মেশিনের মাধ্যমে ভেজে এগুলা প্রোটিন হিসাবে ব্যবহার করে থাকে। তো যাই হোক, ওই ধাপের পর এই ধাপটা, আর এটার পরে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু অলরেডি কালো হয়ে গেছে। একদম কালো হয়ে গেছে বলতে যেটাকে আমরা পিপিউপা বা পিউপা বলে থাকি, মাদার পোকার মতো। যাই হোক, কালো হয়ে গেছে। আপনার এর পরের স্টেজটা এটা। এখন এটা নিয়ে অনেকে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন শেখে বা শুরু করে। আর এটার পরে যেটা আছে, আপনি মাছি বের হওয়ার আগ মুহূর্ত যেটাকে বলা হয়, ওটা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একদম স্টিক অর্থাৎ স্থির হয়ে আছে। এটা হচ্ছে মাছি বের হওয়ার আগ মুহূর্ত, যেটাকে স্টিক পোকা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে মাছি বের হয়ে গেছে। তো মাছি বের হওয়ার পরে এটা আমরা নিয়ে যাই লাভ কেসের মধ্যে। আর লাভ কেসের মধ্যে নিয়ে গেলে ডিম দেয়। কিন্তু ডিম দেয় কিভাবে, ওটা আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই ডিম দেয় কিভাবে, কোন জায়গায়। তো আপনাদের আমি আজকে দেখাবো ডিম কিভাবে দেয়। দেখেন এটা হচ্ছে লাভ কেস। আর লাভ কেস কিন্তু একদম খোলামেলা জায়গায়। শীতের মধ্যে লাভ কেস ঘরের মধ্যে রাখা যাবে না, ঘরে রাখলে ডিম দিবে না। এখন যেখানে রোদ আছে ওই জায়গাতেই লাভ কেস রাখা লাগবে। এখানে দেখছেন পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাক সোলজার পোকার মাছি আছে, বা ব্ল্যাক সোলজার ফ্লাই অনেকে বলে থাকে। তো যাই হোক, লাভ কেস একদম খোলামেলা জায়গায় করলে পারে দেখবেন মাছিগুলা কিন্তু নড়াচড়া করছে। মাছিগুলা নড়াচড়া করলেই কাঠে যেয়ে বসবে। এখন কাঠ যেটাতে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন, কাঠের নিচে কি দেওয়া আছে, কাঠের নিচে একটা প্লাস্টিকের বল বা গামলা দেওয়া আছে, আমরা গামলা বলে থাকি। আর গামলার মধ্যে আছে দুর্গন্ধযুক্ত খাদ্য। এখন ওই খাদ্যর আকর্ষণে মাছিগুলা কাঠে যেয়ে বসে। আর কাঠে বসলে কাঠে ডিম দেয়। এখন ডিম দেয় কোন জায়গায়, যে একটার পর একটা কাঠ সাজানো আছে, এই কাঠের মাঝখানে ডিম দেয়। আমরা একটা করে কাঠ উঠাই আর ডিমগুলো চেঁচে নিই। আপনারা বিগত সময় যে ভিডিওগুলো দেখছেন সেম একদম ওইভাবে করবেন। কিন্তু শীতের মধ্যে শুধু লাভ কেসটা একটু ব্যতিক্রম জায়গায় করলে পারে আপনারা পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।